আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে যাচ্ছি ছোট বোনের সাথে একটি ইভেন্টটি ছিল বাংলা একাডেমিতে। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সবাই মিলে ওয়েট করছিলাম গাড়ির জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি চলে আসছে। দেন আমরা এক এক করে গাড়িতে সবাই উঠে পড়ছিলাম। সবাই যার যার মতো বসছিল। অনেক দিন পর ওরা স্কুলের সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে। সবাই তো অনেক খুশি ছিল। আমারও ভালো লাগছিল ওদের সবাইকে একসাথে দেখে। দেন সবাই যার যার মতো বসে পড়লো। আমিও ওদের সাথে অনেক এনজয় করছিলাম। মনেই হচ্ছিল না আমি ওদের সিনিয়র। ওরা তো একসাথে এতদিন পর হয়ে নানা গল্পে মেতে উঠেছে। এর মধ্যে গাড়িও ছেড়ে দিয়েছে। আমি জানালার পাশে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম। শীতের সকালটা একদম অন্যরকমই একটা সুন্দর অনুভব। আমি সবসময় এটার অপেক্ষায় থাকতাম। এর মধ্যে প্রচুর ক্ষুধা পেয়ে যায়। দেন আমরা নাস্তা করে নেই। কারণ সকাল সকাল আমরা বের হয়ে আসছি, তাই আমাদের নাস্তা করা হয়নি। তাই ভাবলাম সবাই একসাথে গাড়িতেই নাস্তাটা সেরে নিব। দেন সবাই একসাথে মজা করে খাচ্ছিলাম। খাবার শেষ করে গাড়ি থেকে এক এক করে নেমে একাডেমির ভিতরে চলে গেলাম। সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছিল। পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা আর গলার অবস্থা খুবই খারাপ। এর মধ্যে ম্যাম আমাদের সবাইকে অডিটোরিয়ামের ভিতরে যাওয়ার জন্য বলছে। অডিটোরিয়ামের ভিতরে গিয়ে দেখি আমরাই সবার প্রথমে চলে আসছি। এরপর আমি আর আমার বোন সামনে বসছিলাম, কারণ এর আগে পিছে বসার কারণে প্রোগ্রাম ভালো করে দেখতে পারিনি। আমি প্রোগ্রামটা খুব এনজয় করছিলাম বসে বসে। প্রোগ্রাম শেষে আমরা সবাই একসাথে হলাম। দেন আমি আমার কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। প্রোগ্রাম শেষ করে এখন আমরা বের হয়ে গেলাম। বাহিরে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তো ওরা ফ্রেন্ডরা মিলে ফুলগুলো নিচ্ছিল, আমার সাথেও দুষ্টামি করছিল। আমরা খুব মজা করলাম। তারপর গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এই পর্যন্ত।